আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে উইদাউট রুলস, মানে প্রথাগত নিয়মে আমরা রুলস মুখস্থ করব না, বাট অ্যাপ্লাই করব রুলসগুলোকে। ঠিক আছে? আচ্ছা, প্রথমত এখানে দেখেন আমি 25টা এক্সাম্পল নিয়ে এসেছি। কয়টা এক্সাম্পল রোজা বলো তো? 25টা এক্সাম্পল। 25টা। আমরা 25টা একটু অ্যানালিসিস করব পড়াশোনা পরে। হ্যাঁ, যেমন কমপ্লেক্স চেনে কি দিয়ে, এটা যে কমপ্লেক্স সেন্টেন্স। ফর এক্সাম্পল এটা অ্যাজ, এটা দেখে বুঝলাম এটা কমপ্লেক্স। এটা দো, যদিও, রাইট? ইফ, যদি, ইফ, যদি, ওয়েন, সিন্স, হ্যাঁ, এই যে হু, হ্যাঁ, তারপরে দে ওয়ার সো স্টুপিড দ্যাট, মানে সো ডট ডট দ্যাট, রাইট? ইউ উইল বি পানিশড আনলেস। হ্যাঁ, আমি শুধু এখন আইডেন্টিফাই করবো, আমার পড়াশোনা বাদ। হু ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর, হি অ্যাক্টেড অ্যাজ। হ্যাঁ, তারপরে দে সোল্ড আ হাউস উইচ, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন দ্য সো দ্যাট। ওকে, এই 15 পর্যন্ত আমি আইডেন্টিফাই করলাম যে কোন কানেক্টরসটা দেখে আমরা বুঝতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এভরিওয়ান ক্লিয়ার? ইয়েস স্যার। কারো কোনো দ্বিমত ইয়েস আছে স্যার। যে আমরা অ্যাজ না, আমি অন্য কোথাও ফোকাস দিব, হি ইজ মাই ফ্রেন্ড, নাকি অ্যাজেই ফোকাস দিয়ে বুঝতে পারবো দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স? কারো কোনো দ্বিমত নাই? সারা? নো স্যার। ওকে, তাহলে আমি এবার একটা কথা বলি। আমি আপনাদের সাথে একটু একটা গল্প করি। এই যে অ্যাজ, সিন্স, হোয়েন, এই তিনটা নিয়ে আমার কথা। ঠিক আছে? এখানে কি আছে বাবা? অ্যাজ, রাইট? মনে রাখবেন যে এই অ্যাজ জিনিসটার সাথে আর সিন্স জিনিসটার সাথে যেহেতু অর্থে বোঝালে বা কারণ অর্থে বোঝালে আমরা অ্যান্ড সো এর একটা ব্যবহার করব। কিসের ব্যবহার করব? একজন বলেন। অ্যান্ড সো। অ্যান্ড সো। এখন অনেকে বলতে পারবে না ভাই, অ্যান্ড সো না, অ্যান্ড দেয়ার ফর ব্যবহার করব। ওকে, তার সাথেও আমি আপত্তি করব না। ঠিক আছে? ওকে, এখন এই যে 5 নাম্বারটা খেয়াল করেন, হোয়েন। হোয়েন যখন হবে তখন আপনি শুধু অ্যান্ডের ব্যবহার করবেন। শুধু কিসের ব্যবহার করতে বললাম বাবা? অ্যান্ড। শুধু অ্যান্ডের ব্যবহার, শেষ। আপনার আর কোনো কিছু বোঝা লাগবে না, কোনো কিছু করাও লাগবে না। ঠিক আছে? ওকে, তাহলে 1 নাম্বারের আনসারটা আমি সারাকে বলবো একটু গেস করার জন্য। যা আমি একটা ক্লু দিছি, এই ক্লুয়ের উপর বেস করে আমি এখন গেস করব যে আনসারটা কি হতে পারে। আমি বাংলাটা আগে বলি। যেহেতু সে আমার ফ্রেন্ড, আই ক্যান নট অ্যাটাক হিম, আমি তাকে অ্যাটাক করতে পারবো না। তাহলে সারা বলবে। সারা, আমি কিন্তু ক্লু দিয়ে দিচ্ছি, বলো। এই সারার কথা তো শোনা যাচ্ছে না। নেট প্রবলেম নাকি? তার মধ্যে হয়তো কল আসছে। আচ্ছা, তাহলে সারা অফ থাকুক। এটা আমরা, এই যে আমাদের নতুন আম্মু আসছেন একজন, রাইসা। রাইসা। রাইসা আম্মু বলো, হি ইজ মাই ফ্রেন্ড, বলো। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আম্মু, বলো হি ইজ মাই ফ্রেন্ড। উম, স্যার আমি আসলে ভালো মতো বুঝি নাই, আসলে আমার এখানে খুবই নেট প্রবলেম করতেছে, তো আপনার কথা বলে একটু মানে কাটা কাটা আসতেছে স্যার। আচ্ছা, সমস্যা নেই আম্মু, আমি টোটাল ক্লাসটা রেকর্ড করছি, তুমি এটা পেয়ে যাবে আচ্ছা ইউটিউবে। ঠিক আছে? আমি দিয়ে দিব, তুমি কানেক্টেড থাকো। হ্যাঁ, আচ্ছা, নেট কানেকশন আচ্ছা নেক্সট স্যার। ক্লাস থেকে একদম ক্লিয়ার রাখবা। ঠিক আছে? আচ্ছা, এই যে স্বর্ণা মারিয়াম, বলো হি ইজ, বলো। স্যার আমি বলতে পারি এত থার্ড ক্লাস নেট কেন তোমাদের? তো দেওয়ার পর কি হবে? আজকের ক্লাসটা রেকর্ড করতেছি, আজকের ক্লাসেই তোদের এই অবস্থা না? কথা শোনা যাইতেছে না, ভালো নেট রাখো না কেন? আচ্ছা রোজা বলো। And he is my friend, so I cannot attack him. আচ্ছা, প্রথমে তুমি কি বললা, অ্যান্ড নাকি? Yes, sir. আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রথমে কি আমরা কোনো কিছুতে অ্যান্ড বসাই নাকি No, sir. কোথায় বসাই?
সেন্টেন্সের মাঝখানে সো হি ইজ মাই ফ্রেন্ড এন্ড সো আই ক্যান নট অ্যাটাক হিম। শেষ, আর কোনো কথা আছে? নো স্যার। ওকে, এই কথাটা মারিয়াম আরেকবার বলো, উত্তরটা বলো তাড়াতাড়ি। So he is my friend, so I cannot attack. ওকে, অ্যাজ দিয়ে তোমরা খাতার মধ্যে এক দিয়ে প্রশ্নটা উঠাবা, আনসারটা উঠাবা তাড়াতাড়ি। এক দিয়ে প্রশ্নটা উঠাবা, আনসারটা উঠাবা তাড়াতাড়ি। স্যার এটা যদি ক্লিন করে দেন তাহলে বাদ হয় আর কি। ক্লিন করে দিব? ওকে। ওকে, সবার কি প্রথমটার প্রশ্ন এবং উত্তর লেখা শেষ? ইয়েস স্যার। ওকে, আমরা একটু সিন্স দিয়ে একটা করি। 6 নাম্বারটার আনসারটা কে বলতে চাও? আমি বলি। বলো মা। হি ওয়াজ পুয়ার এন্ড সো হি কুড নট বাই ফুড। শেষ। হি ওয়াজ পোর অ্যান্ড সো হি কুড নট বাই ফুড। অ্যান্ড সো বাদ দিয়ে বলো, অন্যভাবে বলো। হি ওয়াজ পুয়ার sorry 1 minute. He was poor and therefore he could not buy food. অ্যান্ড দেয়ার ফর হি কুড নট বাই ফুড। ভেরি গুড। আচ্ছা, এটা বলো, এই যে 14 নম্বরটা মারিয়াম বলো। মারিয়াম, Sir, wait. হ্যালো। আচ্ছা Yes, sir. মারিয়াম, নেটটা ঠিক রাখবা বাবা। আচ্ছা মারিয়াম বাদ দাও। এরপরে আর কে আছে আমাদের সাথে অনলাইনে, আর কে আছে? Sir, Tara Iqbal. হ্যাঁ সারা ইকবাল বলো, 14 নম্বর বলো। The children saw the monkey and they cried out in joy. ভেরি গুড, এক্সেলেন্ট, ডান। ঠিক আছে, তাহলে এক ডান। তোমরা নাম্বারগুলো একটু লিখে রাখো। এক ডান, 1 6 5। 5 নাম্বারটা একজন বলো তো, রোজা বলো 5 নাম্বারটা। He came home and he saw me. শেষ, ডান। 1 5 6 14 ডান। ওকে, এবার আমরা নেক্সট কথায় আসি। যদি দো থাকে বলো, দো অল দো থাকলে বলো। Though although থাকলে। দো অল দো থাকলে বাটের ব্যবহার, এটা খাতায় লেখো তাড়াতাড়ি। দো অল দো বাটের ব্যবহার থাকলে এইসব কথা লিখবে না। দো অল দো টান দিয়ে লেখো, বাট, শেষ, আর কিচ্ছু না। আমরা কোনো রুলসের দিকে যাব না, আমরা শুধু অ্যাপ্লাই করব। ওকে, ডান এভরিওয়ান। Yes, sir. ওকে, এবার রোজা 2 নম্বরটার আনসার বলো। Though he had qualifications but he did not get the job. এই ছাগল, এজের পরিবর্তে আমরা ব্যবহার করছি He had qualifications but he did not get the job. ওকে, এই সারা ইকবাল আনসারটা আরেকবার বলো। He had qualifications, but he did not get the job. ওকে, এই 24 নাম্বারটার আনসারটা সারা ইকবাল বলো। The police have taken action, but the problem has not receded. আচ্ছা, আমার একটা কথা বাংলায় বুঝো, যে দোল দো রিলেটেড আর সিন্স হোয়েন অ্যাজ রিলেটেড কোনো প্রবলেম আছে তোমাদের? No sir. No, sir. ডান। স্যার সিনসেটটা আরেকবার একটু বুঝিয়ে দিতেন। বাবা বুঝিনি, আরেকবার। স্যার সিনসেটটা একটু আরেকবার বুঝাই দিতেন। আচ্ছা বাবা, দেখো এই যে সিন্সের যেটা সিন্স অ্যাজ আর হোয়েন, সিন্স অ্যাজ আর হোয়েন, এই তিনটা থাকলে সিন্স আর অ্যাজ মানে তো বাবা যেহেতু, কারণ, ঠিক না? কারণ কি, আমি অসুস্থ সুতরাং আমি স্কুলে আসতে পারবো না। এই যে তাই বা সুতরাং, আমি অসুস্থ তাই আমি স্কুলে আসতে পারবো না। সিন্স বা অ্যাজের পরিবর্তে তুমি ইউজ করবা অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ার ফর। এটা হচ্ছে তোমার ডাইরেক্ট কথা, এখানে কোনো রুলসের দরকার নেই। ঠিক আছে, শেষ। তাহলে তুমি এখানে বলো যে
অ্যাজ হি ইজ মাই ফ্রেন্ড, যেহেতু সে আমার বন্ধু, আই ক্যান নট অ্যাটাক হিম, আমি তাকে অ্যাটাক করতে পারি না। তাহলে বলো হি ইজ মাই ফ্রেন্ড, বলো, হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড সো আই ক্যান নট অ্যাটাক হিম, and so I cannot attack him. অ্যান্ড সো আই ক্যান নট অ্যাটাক হিম। বাবা তুমি এটা বলো তো বাবা, এই যে 6 নাম্বারটা He came home বাবা 6 নাম্বার বলছি and বাবা, so 6 বাবা। was he was poor and so he could not buy food. কারণ কি, এগুলো তো যেহেতু বা কারণ অর্থ, অ্যাজ বা সিন্স অর্থ কি বাবা, যেহেতু বা কারণ। কারণ। কিন্তু বাবা হোয়েন অর্থ কিন্তু যখন, তখন তুমি শুধু অ্যান্ড ব্যবহার জি, করবা। আম্মু তাহলে এবার তুমি বলো, উত্তরটা বলো, শুধু অ্যান্ড। He came home and he saw me. ভেরি গুড, ডান। আম্মু তুমি 14 নাম্বারটা আরেকবার বলো। Um, the children saw the monkey and they cried out in joy. আম্মু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, আসলে স্যার আপনার কথাগুলো কাটা কাটা আসতেছিল তো এই জন্য আমি বুঝতে পারিনি। প্রত্যেককে বলা আমার, আজকে রেকর্ড করতেছি আমি, আর কথা বাড়াচ্ছি না, ঠিক আছে? তোমরা নেট কানেকশন একদম পারফেক্ট রাখবা। রওজা তোমার কি মনে হয় অনলাইন ক্লাসগুলো ইফেক্টিভ হচ্ছে? Yes, sir. ওকে আম্মু, এবার তোমাদেরকে আমি একটা ডিরেক্ট কথা বলতে চাই। তোমরা কি আমাকে বলতে পারবা ইফ অর্থ কি বাবা? যদি। আম্মু ইফের নেগেটিভ, যদি যদি, যদি না হচ্ছে ইফের নেগেটিভ, তাহলে যদি না ইংলিশ কি আম্মু? Unless. আনলেস। আনলেসের মতো করে আমি ইফকে প্রকাশ করতে চাই সিনোনিম অর্থে, বলো তো কি হবে? ইফ Not. নট মানে নেগেটিভ অর্থে, ঠিক আছে? যদি প্রেজেন্ট হয় তাহলে এক হিসাব, পাস্ট হইলে আরেক হিসাব, ঠিক আছে? ওকে, এখন আমি তোমাদেরকে সরাসরি একটা কথা বলি। ধরো তুমি 3 নাম্বারটা খেয়াল করো, এটা কি বাবা ইফ ডু নট অবে না? অবি দ্য রুলস মানে মান্য করা আর কি, রুলস মান্য না করো ইউ উইল বি, কি লিখছে, রিবিউকড মনে হয় সম্ভবত, দেখি আমি পুরো জিনিসটাই মুছে দিই। ওকে, খাতায় তোমরা লেখো ইফ আনলেস, এই দুটা লেখো, ইফ আনলেস। খাতা কি লিখে ফেলছো? ইফ আনলেস। Yes, sir. Yes, sir. ওকে, এখন ইফ যদি নেগেটিভ হয়, ইফ যদি নেগেটিভ হয় অথবা আনলেস হয়, আনলেস আর ইফ নেগেটিভ কিন্তু একই কথা, কি বললাম বলো তো বাবা? Unless আর if negative একই কথা। এখানে বাবা অরের ইউজ হবে, কিসের ইউজ হবে বাবা? Or অরের ইউজ হবে, আর একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে। বাবা কি দিয়ে শুরু হবে? Verb. ভার্ব দিয়ে শুরু হবে। এবার স্টপ, আর কোনো কথা হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা 3 নাম্বারটা আগে যাই, ঠিক আছে? রওজা বলো তো আম্মু, ভার্বটা কোনটা, মেইন ভার্বটা? Obey. হ্যাঁ বলো, অবি দ্য রুলস। Obey the rules or you will be rebuked. রিবিউকড, রিবিউকড মানে তিরস্কার করা, নিন্দা করা। তুমি যদি রুলগুলো অবি না করো মাইলস্টোনের, তাহলে তোমাকে কি করা হবে? তিরস্কার করা হবে। ওকে আম্মু, এবার সারা ইকবাল, সারা ইকবাল yes, sir. আম্মু উত্তরটা বলে ফেলো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, উত্তরটা বলো শুধু। You work. নো আম্মু, নো আম্মু, Work hard. ওয়ার্ক হার্ড Work hard. Or না, এটা কি আম্মু নেগেটিভ কোনো সেন্টেন্স ছিল? ইফ ইউ ডোন্ট, নেগেটিভ ছিল no. আম্মু? যদি ইফ পজিটিভ হয় মানে শুধু ইফ হয়, তাহলে চোখটা বন্ধ করে তুমি ভার্ব দিয়ে শুরু করবে, এটা তো তুমি জানো, এটা কি তোমার বলার কিছু আছে? No. তাহলে আম্মু শুধু এন্ড ব্যবহার করবে, আর কোনো কথা হবে না। উত্তর বলে ফেলো। Work hard and you will shine in life. এক্সেলেন্ট। এবার নতুন ওই যে মেয়েটার নাম কি, নতুন মেয়েটা আম্মু? জি স্যার। আম্মু প্রথমটার উত্তর বলো, 3 নাম্বারটা। Obey. Give if do not obey or the rule will be. অবি দ্য রুলস, sir, অবি দ্য রুলস, এক মিনিট, অবি দ্য রুলস বলো। Obey the rules or you will be. স্যার পরে তো পড়তে পারতেছি না ওই যে। or you will be rebuked, rebuked, rebuked। স্যার ওই যে লেখার কারণে দেখা যাচ্ছে না। ও লেখার কারণে দেখা যাচ্ছে না, or you will be জি, স্যার। rebuked।
রিবিউকড। বলো বলো আম্মু বলো। obey the rules or you will be rebuked. ওকে, এবার সেকেন্ড আনসারটা মারিয়াম বলো, 4 নাম্বার। Work hard, you will shine in life. আম্মু এন্ড বা অরের ইউজ করবা না। Work hard and you will shine in the life. শেষ। আমি বলতে পারি অ্যাজ এর রুলস, দো এর রুলস, ইফ এর রুলস, ইফ নট এর রুলস, হোয়েন এর রুলস, সিন্স এর রুলস, যা আছে আল্লাহ নাম নিয়ে খতম। রওজা বলো তো, কোনো সমস্যা? No, sir. কোনো সমস্যা নাই? No, sir. আচ্ছা, এখন দেখো তো এই 8 নাম্বারটা খেয়াল করো সবাই, 8 নাম্বারটা রওজা পড়ো জোরে। They were so stupid that they could not understand it. সারা পড়ো প্রশ্নটা আরেকবার। They were so stupid that they could not understand it. ওকে, সো ডট ডট দ্যাট। আম্মু বাংলা অর্থটা যারা জানো না তাদের জন্য বলি। সো মানে এতই, সো মানে কি? হি ওয়াজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। সো মানে এতই, দ্যাট মানে যে, ঠিক আছে? এখন সো এর পরিবর্তে চোখটা বন্ধ করে শুধু ভেরি ব্যবহার করবো আমরা। মারিয়াম বলবে আমি কি বলছি। তো এর পরিবর্তে আমরা হচ্ছে very ব্যবহার করব। সো এর পরিবর্তে আমরা ভেরি ব্যবহার করবো। আচ্ছা, তাহলে আমি যদি 8 নাম্বারটা খেয়াল করি, এখানে সো আছে, সো এর পরিবর্তে আমি কি ইউজ করব? ভেরি। এখন এই দ্যাটের পরিবর্তে আমি শুধু অ্যান্ড সো ব্যবহার করব। দ্যাটের পরিবর্তে আমি কি ব্যবহার করব বাবা? And so অ্যান্ড সো। উত্তরটা রওজা বলে ফেলবা, কোনো বোঝাবুঝি লাগবে না। they were very stupid and so they could not understand it. ওকে, সারা বলো উত্তরটা। They were very stupid and so they could not understand it. ওকে, এই প্রশ্ন আর উত্তরটা সবাই খাতায় লিখে ফেলবা, এভরিওয়ান। প্রশ্নও লিখবা খাতায়, উত্তরও লিখবা খাতায়। আই থিঙ্ক সবার শেষ। আই থিঙ্ক সবার শেষ। এখন জাস্ট 30 সেকেন্ড সময় নিব একটা গল্প বলার জন্য। সবাই মনোযোগ দিয়ে গল্পটা শুনবা, পড়ালেখা বাদ। এই যে ইউ উইল বি রিবিউকড, এই যে ইফ ইউ ডু নট অবি দ্য রুলস, এখানে ইফ দেখে যেটা চিনলাম সেটা তো এখানে আছে। সবাই উল্টা করে পড়বা। আমি রওজাকে দিয়ে শুরু করি। রওজা, এই কথাটা সেকেন্ড ক্লজটা তুমি আগে পড়বা, এটাকে পিছনে দিয়ে দিবা, তখন কিন্তু মাঝখানে কমা থাকবে না। ইফ যদি মাঝখানে থাকে, ইফ ছোট হাতের হবে এবং কমা থাকবে না। রওজা পড়ো, সেন্টেন্সটা কী হবে 3 নাম্বার? You will be rebuked if you do not obey the rules. ওকে, সেক্ষেত্রে আনসারটা কী হবে? You will be rebuked or you do not obey the rules. তুমি বলো, কিছু হইলো? না না, আচ্ছা ঠিক আছে, তুমি নিজেই বুঝতে পারছো যেটা হয় না, রাইট? সেক্ষেত্রে যেটা ভার্ব দিয়ে তুমি কাছে টানবা সেটাকে তুমি আগে দিয়ে দাও, বুঝছ? কোশ্চেনটা যদি পেঁচায় দেয় তুমি পারবা না। স্যার আরেকবার একটু বলবেন? ওকে, তুমি এই যে এইটার কথা চিন্তা করো, 4 নাম্বারটা। হ্যাঁ, এই কোশ্চেনটা পড়ো, উল্টা করে পড়ো। You will shine in life if you work hard. ইফ ইউ ওয়ার্ক হার্ড। ওকে, এক্ষেত্রে কিন্তু ইফ ছোট হাতের হবে, মাঝখানে কোনো কমা হবে না, যদি ইফটা মাঝখানে থাকতো। এবার আনসারটা কী হইতো বলো তো? Work hard, you will shine in life. No, no. Work hard, Work you hard. will shine in life. ওয়ার্ক হার্ড অ্যান্ড And you will shine in life. And ওইটা you- একই হবে? একই আনসার, জাস্ট একই। তোমাকে ও, প্যাচ আচ্ছা। লাগানোর জন্য আমি বলতে পারি না এরকম? তাহলে এই প্যাচটা কি তোমরা বুঝতে পারছো বাবা? Yes, sir. এবার আমাদের যে মারিয়াম আছে, মারিয়াম আমার সাথে একটু কথা বলবা। মারিয়াম আম্মু, তুমি এই 3 নাম্বারটা উল্টা করে প্রশ্নটা পড়ো তো আম্মু। 3 নাম্বারটা উল্টা করে প্রশ্নটা পড়ো। Will you rebuke? ইউ উইল বি রিবিউকড, ইউ উইল বি রিবিউকড। You will be rebuked if you do not obey the rules. ওকে, এবার আনসারটা পড়ো।
obey the rules and you will এই be reviewed. নট আছে না? or তার আমি লিখছি ঠিকই এখন আমি মানে না না না, লেখার ক্ষেত্রে এটা সম্পর্ক নেই, স্পিকিং ডেভেলপ করতে হবে, বলো। তার একটু ফাইন্ড ইট করে দিয়ে ভালো হয়। obey the rules or you will be reviewed. ভেরি গুড। নতুন মেয়েটা, তুমি 4 নাম্বারটা দিকে পড়ো, উত্তরটা পড়ো, উল্টা করে আগে প্রশ্নটা পড়ো। নতুন মেয়ে, নাম জানি কি মেয়েটার? রাইসা। রাইসা আম্মু, উল্টা করে প্রশ্নটা পড়ো। রাইসা, ওকে সারা পড়ো, উল্টা করে প্রশ্নটা পড়ো। You will shine in life if you work hard. এক্ষেত্রে পরিবর্তনটা কি হবে? সেন্টেন্সটা যদি উল্টা করে লিখি, এটা সেমই থাকবে, মানে ভার্ব দিয়ে স্টার্ট হবে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। অ্যান্ড ইউ উইল শাইন। আমি বলতেছি যে এই ক্ষেত্রে সেন্টেন্সটার ক্ষেত্রে যে ইফটা কি ছোট হাতে থাকবে না বড় হাতে হবে? ও ছোট হাতে থাকবে। আর এই কমাটা কি হবে তখন? না। ওকে, ভেরি গুড। ওকে, আমরা এটা যদি পারি, সবাই খাতায় শুধু উত্তরটা লিখবা, প্রশ্ন লেখার দরকার নেই। ইউ উইল বি পানিশড আনলেস ইউ ডু ইট। এইবার দেখবো রওজা, সারা ইকবাল, ওই নতুন মেয়ে, আর কে আছে? মারিয়াম। এটার উত্তরটা পারো কিনা? উত্তরটা লিখে যে পারবা, দেখো একটা রেইজ হ্যান্ড অপশন আছে, রেইজ হ্যান্ড অপশন আছে, এই যে হাত তুললাম, এই হাতটা তুলবা। স্যার কোয়েশ্চেনটা একটু দেখালে ভালো হয়। ও আচ্ছা, সরি স্যার সরি কোয়েশ্চেনটা সরি সরি, হাতে গেলি গা, কই গেলি রে ভাই? আচ্ছা, এই যে ইউ উইল বি পানিশড আনলেস ইউ ডু ইট। কি হলো? কেউ হাত তুললো? কে হাত তুললো? সবার আগে কে হাত তুলছে? সত্য কথা বলো। আমি স্যার কে? রওজা? আমি যতটুকু জানি। হ্যাঁ হ্যাঁ, রওজা বলো। You will do it or you will be punished. ইউ উইল ডু ইট Or you will be punished. অর ইউ উইল, আরেকবার বলেন, আরেকবার বলেন। You will do it or you will be punished. হয় নাই বাবা, হয় নাই, বাদ দাও। আমি ভাবছিলাম তুমি পারবা, পারলা না, কিচ্ছু করার নেই। এরপরে বলো, সারা ইকবাল বলো। ডু ইট অর ইউ উইল বি পানিশড। ডান ডান। সারা ইকবালের জন্য সবাই একটা জোরে তালি দাও। মাইকটা অন করে তালি দিও যাতে শুনতে পারি। কে কে দেয় নাই তাদের নামটা বলো। তালিটা এখনও শুনতে পাইনি, 3 জনের শুনছি, 4 জন, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই রওজা, তুমি কি বুঝছো আম্মু? এখন বুঝতে পারছো? Yes sir, yes sir. তোমার তো ভুল করলে হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই পার্টটা গেল। এইবার আমরা একটু একটু টাইপ বাই টাইপ শিখাই। হ্যাঁ, তোমরা কত নম্বরটা দেখবে আগে? আচ্ছা, আমি একটা ছোট্ট কারেকশন দিয়ে তারপরে চলে যাব। সিন্স অ্যাজ, এটার আমার একটা চমৎকার নোট ছিল, বুঝছো? ইন্টারমিডিয়েটের ব্যাচের প্লাবান্ডে নক দিলাম, ওরা নোটটা বের করে দিতে পারতেছে না। এটার মতো থুক্কু এইখানে হোয়েন ছিল না, এটার সাথেই না আমি নোটে আবার দিয়ে দিই যে অ্যাজ সুন অ্যাজ থাকলে অ্যাট ওয়ান্স বসবে। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ থাকলে সেম রুলস। তুমি অ্যাজ সুন অ্যাজ থাকলে তোমার এই যে 13 নম্বরটা একটু খেয়াল করো। অ্যাজ সুন অ্যাজ থাকলে তুমি অ্যান্ডের ইউজ করবা, শুধু অ্যান্ডের ইউজ করবা, কিন্তু শেষে তোমাকে হয় অ্যাট ওয়ান্স ইউজ করতে হবে অথবা ইমিডিয়েটলি ইউজ করতে হবে। সবাই খাতা একটু নোট করে নিবা, সিন্স অ্যাজ ওয়েনের সাথেই নোটটা করবা, ঠিক আছে? ইমিডিয়েটলি সবার যে খাতায় নোটটা করতেছো ওইটার ছবিটা ক্লাস শেষে সাথে সাথে হোয়াটসঅ্যাপে পোস্ট করতে হবে।
সাথে সাথে হোয়াটসঅ্যাপে দিতে হবে, মানে আপনি পরে দেয়া নোট করবেন জি না, কাজ হবে না। আর যাদের ওই যে একটু ইয়েতে সমস্যা ছিল তারা ক্লাসটা রিপিট দেখতে পারবে, ক্লাসটা টোটালি আপলোড হবে, ঠিক আছে? স্যার as soon as থাকলে and বসবে। অ্যাজ সুন অ্যাজ থাকলেও অ্যান্ড বসবে, ওয়েন থাকলেও অ্যান্ড বসবে, অ্যাজ সিন্স অ্যাজ থাকলেও অ্যান্ড বসবে। সিন্স অ্যাজের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে তোমার অ্যান্ড সো বা অ্যান্ড দেয়ারফর। কেন সেটা আমি ব্যাখ্যা করছি যে যেহেতু বা কারণ। তো আমার কারণটা কি, আমি অসুস্থ তাই আমি আসিনি, সো তাই, দেয়ারফর সুতরাং আমি আসিনি। হোয়েনের ক্ষেত্রে শুধু অ্যান্ডই ব্যবহার করবা, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাজ সুন এজের ক্ষেত্রে শুধু অ্যান্ড ব্যবহার করবা। কিন্তু অ্যাজ সুন এজ যেতে না যেতেই, খেতে না খেতেই, যাওয়া মাত্রই, খাওয়া মাত্রই, অ্যাট ওয়ান্স বা ইমিডিয়েটলি কথাটা সবার শেষে উল্লেখ করে দিবা, একদম শেষে এই কথাটাও থাকবে শেষে, অ্যাট ওয়ান্স বা ইমিডিয়েটলি। ওকে স্যার। ওকে, তাহলে 13 নম্বরের আনসারটা আমি কি ইয়ের কাছ থেকে পেতে পারি, নতুন নতুন আম্মুর কাছ থেকে? হ্যালো স্যার। বলো মা। উই স দেম অ্যান্ড দে রান অ্যাওয়ে। বলো বলো বলো, কিছু একটা বলো প্লিজ, বলো। হয়ে গেছে হয়ে গেছে, উই স, হয়েছিল তো। হ্যালো, হ্যাঁ স্যার, উই স দেম অ্যান্ড দে রান অ্যাওয়ে। আহা বলো রে। স্যার আমি বলি, হ্যাঁ বলো। উই স দেম অ্যান্ড দে রান অ্যাওয়ে অ্যাট ওয়ান্স ইমিডিয়েটলি। অ্যাট ওয়ান্স অথবা ইমিডিয়েটলি, যে কোনো একটা রে বলো। ওকে ওকে ওকে। ওকে সারা ইকবাল বলো। We saw them and they ran away immediately. রওজা বলো। We saw them and they ran away immediately. ইমিডিয়েটলি বাদে আর কি ইউজ করতে পারো রওজা? At once. অ্যাট ওয়ান্স। ওকে, এই পর্যন্ত সবার ডান না? তাহলে অ্যাজ সুন এজের শুধু উত্তরটা খাতায় একবার লিখতে পারবা কেউ? শুধু উত্তরটা, প্রশ্ন ওঠানোর কোনো প্রয়োজন নেই। লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে না? এখন এই যে 7 আর 10, তোমরা 7 আর 10 আমি মুখে বলবো, শুধু খেয়াল করো আমি কোথায় ডিফারেন্সটা আমি তোমাদের কাছ থেকে শুনবো। তোমরা প্রশ্নের দিকে তাকাও, আমি উত্তর বলতেছি। I saw a boy and he was working. এই যে হিটা কোথেকে আসছে, এখান থেকে। And he was working as a part-time teacher. এইবার এইটার উপর বেসিস করে দেখি রওজা উত্তরটা বলো তো 10 নম্বরের। I saw a beggar and he was begging from door to door. অ্যান্ড শি বললা না হি বললা? He. শি বললে কি ভুল হবে? ভুল হওয়ার কথা না। ভুল হওয়ার কথা না? সাথী হোসেন কে? কিন্তু কোনটা যা করে না। অন্তু অ্যাড হয়েছে হয়তো। অন্তু না, সাথী হোসেন অন্তু। না থাকে। অন্তু 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 লোয়ার কানেকশন। ওকে, আচ্ছা তাহলে এই সারা ইকবাল তুমি 7-এর আনসার বলবা, 10-এর আনসার বলবা। সারা ইকবাল। I saw a boy and he was working as a part-time teacher. এটা হচ্ছে I saw a beggar and he was begging from door to door. ওকে, নতুন মেয়েটা 7-এর আনসার বলবা, 10-এর আনসার বলবা।
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এমন দুটিতে দিতে আচ্ছা, মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। সাদিয়ন্তু, তুমি একটু আমাদের সাথে রানিং থাকো, খাতা কলম নিয়ে নোট ডাউন করতে থাকো, পরে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, সমস্যা নেই। আচ্ছা, এই কে বলতেছিল? নতুন মেয়ে বলো। স্যার ও তো চলে গেছে, আমি বলবো? ওকে মারিয়াম বলো। স্যার ও আসছে। বলো। ওকে রাখো, বলো, এই রওজা বলো, দুইটার উত্তর বলো। I saw a boy and he was working as a teacher. I saw a beggar and he was begging from door to door. ওকে, আই স্যার থিঙ্ক, আমি বলছি। হ্যাঁ বলো। I saw a boy and he was working as a part-time teacher. I saw a beggar and he was beginning for door to door. ওকে, এবার আমি একটু কথা বলতে চাই রওজার সাথে। রওজা, তুমি এই 25 নাম্বারটা খেয়াল করো। 25 নাম্বারটা পড়ো, জোরে পড়ো। If you practice speaking English, you can be fluent. ইউ ক্যান বি ফ্লুয়েন্ট। ওকে, তাহলে এখানে আনসারটা কি হইতে পারে একটু তোমার কাছ থেকে শুনতে চাই। Practice speaking English. No, sir. Wait. প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, এতটুকু হলেই হবে। প্র্যাকটিস, তাহলে practice speaking English or you can be fluent. And you can be fluent. Sorry. And. ভেরি গুড, অ্যান্ড ইউ ক্যান বি ফ্লুয়েন্ট, অ্যান্ড হবে এখানে। ঠিক আছে, এটার উত্তরটা বলো, সারা ইকবাল বলো। Practice speaking English and you can be fluent. ওকে রাখো, বলো, সাদিয়ান্তু বলো। স্যার ও তো নেই, আমি বলি। হ্যাঁ বলো। Practice speaking English and you can be fluent. ওকে, নতুন মেয়েটা বলো। Practice speaking English and you can be fluent. ওকে, এই আনসারটা হয়েছে, কিন্তু এটাকে আরেকটু চমৎকার একটা রূপ দিয়ে দিই। হ্যাঁ, প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করো, এবং এভাবে আমার সাথে একসাথে সবাই বলো, এবং এভাবে বলে মাইক্রোফোন অফ করে দাও। এভাবে ইউ ক্যান বি ফ্লুয়েন্ট। এভাবে কথাটা কি মানে উত্তরে চলে আসে না? একটু চিন্তা করো তো, কোনো গ্রামার বাদ দাও। রওজা, Yes, sir. আসে। তাহলে এই অর্থে একটা এক্সেপশনাল আমরা শিখতে পারি, অ্যান্ড দাস। দাস মানে এভাবে। নতুন মেয়েটা বলো, দাস মানে এভাবে বলো। দাস মানে এভাবে। এভাবে। তোমাদেরকে একটা কথা বলি, এই যে শুধু অ্যান্ড ব্যবহার করলেও এটা রাইট। তোমাদেরকে আরও একটা কথা বলি, তোমাদের আমি কিন্তু এটা করাচ্ছি মূলত ইন্টারমিডিয়েটের বই থেকে বাবা। আমরা ইন্টারমিডিয়েট কভার করতেছি। হ্যাঁ, এসএসসির বইগুলোতে আমি অ্যাডভান্সের সহ আদার্স বইগুলো পড়েছি। ওইখানে এসএসসির বইগুলোতে দেখবা এন্ডের ব্যবহার করা হয়েছে সিন্স অ্যাজের পরিবর্তে। কিসের পরিবর্তে? আমি রওজা আবারও বলতেছি, সিন্স অ্যাজের পরিবর্তে বেশিরভাগ বই কি ইউজ করা হয়েছে? অ্যান্ড। কিন্তু আমি তোমাদেরকে একটু স্মার্ট ওয়েতে শিখাইছি। এখন ওইটা দেখে আবার মনে করো না যে আমরা পিছায় আছি বা এমন কিছু। আমি আরও স্মার্ট করে শিখাইছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? Yes, sir. আমি কি একবার বলেছি ওদেরটা রাইট আমারটা ভুল, বা ওদেরটা ভুল আমারটা রাইট, এমন কিছু বলছি? No, sir. এভরিথিং ইজ কারেক্ট। ওকে, সো এখন এইটুকু যদি হয়ে থাকে, এবার আমি একটু এই দুইটা সেন্টেন্স খাতায় উঠাতে বলবো। কাকে বলবো? এই যে এটা 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 12 নম্বরটা। 12 সবাই খাতায় উঠাবে, অবশ্যই খাতায় উঠে হুইচে গোল দিবে। খাতায় 12 সেন্টেন্স উঠাবে, হুইচে গোল দিবে প্রত্যেকে। একুশ 21 খাতায় উঠাবে, দ্যাটে গোল দিবে প্রত্যেকে। প্রত্যেকে উঠে আবার নিচে একটু জায়গা রাখেন ভাই, একটু জায়গা রাখতেই হবে।
প্রত্যেকের উঠানো কি শেষ? Yes, sir. ওকে, এবার আমার সাথে মুখে একসাথে সবাই বলবে, দে সোল্ড আ হাউস A house. They sold a house অ্যান্ড ইট ওয়াজ রেড ইন কালার। And it was and it was red in color. ওকে, সবাই মাইক্রোফোন অফ করবেন, আমাকে বোঝানোর জন্য না, নিজের বেটারমেন্টের জন্য। মাইক্রোফোন অফ করে 3বার কথাটা বলবেন, 3বার, প্রশ্ন 3বার বলবেন, উত্তরও 3বার বলবেন। রেডি? 1 2 3। They sold a house which was red in color. They sold a house and it was red in color. They sold a house which was red in color. They sold a house and it was red in color. And ও আচ্ছা, and না, হুইচের পরিবর্তে and ইউজ করব। আবার ওই যে দ্যাট আছে, দ্যাট আর হুইচ তো সেম মিনিংয়ে প্রকাশ করে, তাহলে and ইউজ করব। আচ্ছা, এই হুইচ ওয়াজ রেড ইন কালার, এই যে হুইচ ওয়াজ দ্বারা কাকে বুঝাইছে? আ হাউসকে নাকি দেকে? আ হাউসকে, রাইট রাইট রাইট, আ হাউস। তাহলে আ হাউস এখানে হিসি তো হবে না, তাহলে মনে হয় ইট হবে। ভেরি গুড, তাহলে ইট ওয়াজ রেড ইন কালার। নিজের মনের সাথে এভাবে কথা বলবেন। ওকে, এভরিওয়ান, আমি ঠিক যেভাবে বলছি ওভাবেই কাজ করছেন? Yes, sir. ওকে, রওজা আমার মতো করে এক্সপ্লেন করবেন। 30 সেকেন্ড টাইম, প্রেজেন্টেশন বলেন। এখানে which, আচ্ছা, যেহেতু এর জন্য হচ্ছে which এর আগের ওয়ার্ডটা এ হাউস, এটার পরিবর্তে and ইউজ, মানে which এর পরিবর্তে and ইউজ করতে হবে, এবং এই হাউস যেহেতু কোনো ছেলে অথবা মেয়ে না, দেখে এখানে ইট ইউজ করতে হবে, অবজেক্ট যেহেতু। ওকে, সেম কথাটা আমাদের মারিয়াম বলবে। এখানে সেন্টেন্সের মধ্যে মাঝখানে যে উইচ আছে এর পরিবর্তে and করা হবে, এবং এখানে যে হাউস একটা মানে ঘর বোঝাচ্ছে, তার এখানে হচ্ছে ইফ ব্যবহার করা হবে। ওকে, এবার এই যে 12 নাম্বারটা, 21 নাম্বারটা, সরি 21 নাম্বারটা আমার সাথে সবাই একসাথে মুখে বলবে। একটু চিন্তা করি, আমি আবার বলতেছি, এই যে হুইচ, হু, এগুলার কোনো স্পেসিফিক রুলস না, এগুলা আপনাকে মিনিং ওয়াইজ চিন্তা করে আনসার করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের ভিতরে ওই ক্যাপাবিলিটি একটু জায়গায় দিতে পারি। দেখেন, টোটাল জিনিসটাই কিন্তু অনেকগুলা রুলস। আমি যদি আপনাকে, আমি মোটামুটি যেই বই থেকে এটার পিকচার তুলছি, ওইখানেও আপনার কমপ্লেক্স টু কম্পাউন্ডে রুলস আছে টোটাল 7টা, এক একটার আন্ডারে আবার 2টা করে সাব রুলস আছে, মানে প্রত্যেকটা আন্ডারে 2-3টা করে সাব রুলস আছে। সো আমি চাচ্ছি যতগুলো কমায় দেওয়া যায়, তো আমি কিন্তু অনেক কমায় ফেলছি। এখন সব তো বাবা আমি একদম শর্টকাট টেকনিকে ফেলাইতে পারবো না, সেক্ষেত্রে আপনি আপনার মুখে ইউজ করবেন। আমি মনে করি আপনার বাংলা মিনিংয়ে উত্তরটা চলে আসবে। দেখেন, একসাথে বলবেন, I am sure that he will shine in life. I am sure that he will shine. I'm sure that he will learn less. I am sure that he will shine in life. প্রত্যেকে বলে ফেলছেন। আমি শিওর যে, বলেন। আমি শিওর যে, হি উইল শাইন ইন লাইফ, সে শাইন। আমি শিওর যে, ভেরি গুড, সে শাইন করবে। একেবারে সিম্পল লাইন বলবো, মাইক্রোফোন অফ করে 3বার বলবেন এই সেম কথাটাই। হি উইল শাইন ইন লাইফ অ্যান্ড আই এম শিওর অব ইট। এখন শিওর অব ইট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শিওর অব ইটের চেয়ে আপনাদের মনে হয় এটা বেটার হবে যে হি উইল শাইন ইন লাইফ, আই এম শিওর অ্যাবাউট ইট। আই এম শিওর অ্যাবাউট ইট এটাও হবে, আই এম শিওর অব ইট এটা আরও পারফেক্ট হবে। আমি আরেকবার বলি, যেমন যেমন বলে না যে, বলে না যে অ্যাওয়্যার অব ইট, বি অ্যাওয়্যার অব ইট, বি অ্যাওয়্যার অ্যাবাউট ইট, বি কনশাস অ্যাবাউট ইট, বি কনশাস অব ইট, দুইটাই হয়েছে। কনশাস অব, কনশাস অ্যাবাউট। কনশাস অব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনশাস অ্যাবাউট হচ্ছে মিনিং ওয়াইজ প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনকে 2টা ক্যাটাগরিতে ফেলি। ঠিক আছে, তাহলে রওজা বলবে। স্যার অ্যানসারটা, ইয়েস, he will shine in life and I am sure about it. আই এম শিওর অ্যাবাউট ইট। ঠিক আছে, রওজা বুঝতে পারছো মোটামুটি যে এই জায়গায় আই এম শিওরটা আগে রাখবো, পরে রাখবো, সেকেন্ড, এটা কিন্তু একটা রুলস আছে যে এটা ওইখানে, কিন্তু রুলস তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না। আবার এক্সেপশন দিয়ে দিচ্ছে 4-5টা, কিন্তু না, আমি যদি মিনিং ওয়াইজ চিন্তা করি আমার মন থেকে উত্তরটা আসবে, এটার ক্যাপাবিলিটি আমার আস্তে আস্তে গ্রো করবে। আমি কি বুঝাইতে পারছি? Yes, sir. ওকে, আস্তে আস্তে আমরা ক্যাপাবিলিটি অর্জন করবো। আমরা মারিয়াম বলবে এবার 21 নম্বরটা। He will shine in life and I am sure about it. ওকে, ভেরি গুড। সারা ইকবাল বলবে।
He will shine in life and I'm sure about it. ওকে, এবার নতুন নতুন মেয়েটা বলবে। নতুন মেয়েটা মেবি নাই নাকি? ওকে, আই থিঙ্ক আমরা একদম দ্বার প্রান্তে চলে এসেছি। আমরা আর দুইটা কথা বলেই আজকের ক্লাস এখানে শেষ দিব। তোমরা কি এতক্ষণে বোরিং হয়েছো? No sir. No sir. দ্য ক্লাস ওয়াজ এনজয়েবল? Yes sir. ওকে, নাম্বার 22 নাম্বারটা সবাই খেয়াল করো। 22 নাম্বারটা আমি কিচ্ছু বলবো না, শুধু উত্তরটা আমি শুনতে চাই রোজার মুখ থেকে। I shall punish you. Sorry sir, no. Do it or I shall punish you. ডু ইট অর আই শ্যাল পানিশ ইউ, এই কথাটার সাথে কি সারা ইকবাল একমত? সারা ইকবাল কি একমত? মারিয়াম কি একমত? মারিয়াম Sir, আমার মনে হচ্ছে না। দেখো, ইফ কি নেগেটিভ আছে, এটা নেগেটিভ। ইফ কি নেগেটিভ? হ্যাঁ স্যার। ইফ নেগেটিভ তাহলে অরের ইউজ হবে, ভার্ব দিয়ে শুরু হবে। ডু ইট অর আই শ্যাল পানিশ ইউ, পারফেক্ট আনসার রোজা। আচ্ছা, এবার 23 নাম্বারটা মারিয়াম বলবে। ওকে স্যার, বলবো? বলো মা। Do it and I shall punish you. শেষ, কোনো কথা নাই, আনসার হয়ে গেছে। সারা ইকবাল, তুমি 22 আর 23 দুইটার অ্যান্সার বলবে একসাথে। Do it or I shall punish you 22 নাম্বার, আর 23 নাম্বার হচ্ছে do it and I shall punish you. ওকে, নতুন মেয়েটা দুইটারই অ্যান্সার বলবা। স্যার ও নেই। নেই, আচ্ছা। পজিটিভ থাকলে কি অ্যাড হয় ইফের পরিবর্তে? পজিটিভ থাকলে মানে হয়তো যখন নেগেটিভ থাকবে না ইফের কোন একটা সেন্টেন্সে, তখন কি আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব, মানে ভার্বের পরে। ভেরি গুড, অ্যান্ড ব্যবহার করবো। তাহলে তুমি একটা কাজ করো তো, মারিয়াম, তুমি এটার উত্তরটা বলো তো। মারিয়াম, এই উত্তরটা বলো মা। ইয়েস স্যার, একটু দেখতে। দেখতেছ না? উত্তরটা বলো মা। আমি ট্রাই। হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এখন আমরা চলে যাব হচ্ছে 16 নাম্বারটা আর 17 নাম্বারটা রওজা চিল্লায় বলবা। I don't know why the boy is crying. I don't know why he failed in the exam. ওকে, সবাই আমার সাথে বলবা 16 নাম্বারটা। দ্য বয় ইজ ক্রাইং বাট আই ডোন্ট নো দ্য রিজন অফ হিজ ক্রাইং। বলো। দ্য বয় ইজ ক্রাইং বাট The boy is crying বাট আই ডোন্ট নো I don't know দ্য রিজন অফ হিজ ক্রাইং। the reason the reason of his crying. ওকে, এই আনসারটা খাতায় লেখো 16 নাম্বার বলে। 16 নাম্বার দিয়ে আনসারটা লেখো খাতায়। দ্য বয় ইজ ক্রাইং বাট আই ডোন্ট নো। এই যে ওয়াই এর কারণে যে রিজন কথাটা আসতে পারে, এটা তো তুমি বোঝো, রাইট? Yes sir. আই ডোন্ট নো দ্য রিজন অফ হিজ ক্রাইং। উত্তরটা লিখে আমাকে বলবা, তারপর একটা কথা বলবো তোমাদের। স্যার আমাকে একটু বলবেন, এটা আবার একটু রিপিট করতে হবে, আমি ছিলাম না। দ্য বয় ইজ ক্রাইং, বলো। The boy is crying বাট আই ডোন্ট নো। but I don't know, মানে এটা তো হয় কারণে যেটা আমরা জানতে চাই, মানে এটা উল্টা, মানে এরকম হয়েছে আর কি, রাইট, এরকম। I don't know the reason of his crying.
অফ হিজ ক্রাইং। বুঝতে পেরেছেন এটা? সবার কি লেখা শেষ? আনসারটা লিখতে বলছি আমি শুধু। এখন একটা কথা বলবো, সবাই খুব মনোযোগ দিবা। তোমাদের কি একবারও মনে হয় না যে বাট আই ডোন্ট নো দ্য রিজন অফ হিজ ক্রাইং আমি না দিলেও উত্তরটা হয়? এটা কি মনে হয় কিনা একটু চিন্তা করো, আন্দাজে হ্যাঁ না বলো না। স্যার, বলো। যেহেতু আমরা ফার্স্টে দিব দ্য বয় ক্রাইম, তাই হচ্ছে দ্য বয় ক্রাইম বাট আই ডোন্ট নো দ্য রিজন, এটা দিলে হয়। আর অফ হিজ ক্রাইম এর তো ফার্স্টে তো আইসা করছে, সে না করছে আর কি। ভেরি গুড। আমরা অফ হিজ ক্রাইং জাস্ট কানেকশন করার জন্য দিছি। এখন এটা যদি পরীক্ষার হলে রওজা না দাও, রওজা কি হবে না? তুমি একটু চিন্তা করো তো। হবে তো স্যার, তো হবে। অবশ্যই হবে, কেন হবে না? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এখন রোজা তোমাকে একটা কথা বলি, এটা যে কম্পাউন্ড হয়েছে বুঝলা কিভাবে? বাট দেখুন সারা, এটাতে কম্পাউন্ড হয়েছে বুঝলা কিভাবে? বাট দেখে। বাট দেখে। এখন মারিয়াম তোমাকে একটা প্রশ্ন করি যে দ্য বয় ইজ ক্রাইং অ্যান্ড আই ডোন্ট নো দ্য রিজন, এটা বেশি ভালো লাগে নাকি বাট আই ডোন্ট নো দ্য রিজন, কোনটা বেশি ভালো লাগে? দ্য বয় ক্রাইম বাট হলে মানে বেশি লাগে। এখানে বাট বা এন্ড হওয়ার কি কোনো গ্রামাটিক্যাল রিজন দেখাইতে পারবা তুমি, নাকি এটা সাউন্ডেই বোঝা যায় গ্রামারটা কি হবে? সাউন্ডে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আই থিঙ্ক এভরি ওয়ান উইল বি ক্লিয়ার। ওকে, দ্যাটস ইট। সবাইকে উত্তরটা লিখছো? এখন আমি একটু কথা শুনতে চাই সারা ইকবালের কাছ থেকে। সারা ইকবাল আমাকে 17 নাম্বারটা একবার জোরে পড়ে শোনাবে, প্রশ্নটা আগে পড়ে শোনাবে। I don't know why he failed in the exam. এবার উত্তরটা সারা ইকবাল বলবে। হ্যাঁ তাড়াতাড়ি বল, 5% চার্জ, তাড়াতাড়ি। He failed in the exam, but I don't know the reason. বাট আই ডোন্ট নো দ্য রিজন। এবার তুমি আমার শর্টকাটটা ইউজ করছো, এবার তুমিই কানেকশন করার চেষ্টা করো। ওই যে অফ হিজ ক্রাইং ছিল তখন। He failed in the exam, but I don't know the reason of his failure. রিজন অফ হিজ ফেইলিওর। এবার আমি এইটা হইছে কি হয় নাই বা শুনতে ভালো লাগে কিনা রওজার থেকে শুনতে চাই খুব দ্রুত। ইয়েস স্যার, হয়েছে। পারফেক্ট। মারিয়াম তোমার কি মনে হয় হইছে? হ্যাঁ স্যার, কিন্তু ফার্স্টে যেহেতু মানে বলা আছে যে বের করেছে, আবার এটা মানে হ্যাঁ ওই তো, এটা দিবা না তুমি, সমস্যা কি, তুমি রিজন পর্যন্ত দাও, কিন্তু কানেকশন টানতে পারলে তুমি আরও ফ্লুয়েন্ট স্পিকার, আরও ফ্লুয়েন্ট মানে ইংলিশ এক্সপার্ট। বুঝতে পেরেছো? আরেকটু ভালো লাগে আর কি, কিন্তু ফার্স্টে মূলটা তো হয়ে গেছে রিজেক্ট করছে। হ্যাঁ সমস্যা নেই, তুমি দুইটাই ইউজ করতে পারো, বুঝছো? ইয়েস স্যার। ওকে, এবার সবাই একটা কাজ করবা, যদি আমি এখন যে কাজটা দিব যদি না হয় তাহলে কিন্তু খবর আছে, আমি কিন্তু ফাও পড়াবো না। অনেক কষ্ট হয়েছে সবাই যে, আচ্ছা তোমরা কি শোনো নাই, তাড়াতাড়ি বলি, শোনো নাই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সবচেয়ে কঠিন টপিকস? ইয়েস স্যার। কেন কঠিন? Yes, sir. কেন কঠিন বলে মানুষ প্র্যাকটিস করে না, মানুষ রুলস মুখস্থ করে। এই যে 25টা পড়ালাম, তোমরা এই 25টা তাড়াতাড়ি এখন একটা স্ক্রিনশট তুলবা এভরিওয়ান। তার একটু জুম করলে ভালো হয়, আর একটু বড় করলে আমরা হচ্ছে clear দেখতে পারি। অবশ্যই তার অপরটা সরাই দিই। হ্যাঁ একটা স্ক্রিনশট তুলো, পরে উপরের দিকে তুলি, আরেকবার তুলো। হ্যাঁ এবার আরেকবার তুলো, এটা তুলো ভালো করে, কারণ কমপ্লেক্স টু কম্পাউন্ড এটা তো প্যাচ লাগাই লেবা। ওকে 25টা হয়েছে। হ্যাঁ স্যার। এবার খুব ভালো করে শুনবা, অবশ্যই এই 25টার প্রশ্নগুলার একটা কালার হবে, মানে একটা লাইনে তুমি প্রশ্ন লিখবা, নাম্বার 1 দিয়ে প্রশ্নটা লিখবা। অন্য কালারে, এবার কালো কালি হোক সমস্যা নেই, অন্য যে কোনো একটা কালার, একটা সমান সমান দিয়া উত্তরটা লিখবা, ঠিক আছে? তারপরে এই প্রশ্নের এজ এ গোল দিবা অন্য কালার দিয়া, ঠিক আছে?
উত্তরের যে তুমি অ্যান্ড সো ব্যবহার করছো অন্য একটা কালার দিয়ে গোল দিবা, দ্যাটস ইট। মানে মেন কথা হচ্ছে 4টা কালি লাগবে আর কি, আমাদের প্রশ্ন উত্তর আর হচ্ছে যে রিজন ওইটা। আচ্ছা আচ্ছা রাইট, না না 4টা কালি লাগবে না, 2 কালি দিয়েই করো। তুমি প্রশ্নের যে কালো কালি দিয়া এই প্রশ্নটা উঠাইছো না, ওই কালার দিয়ে এজ একটা গোল দিয়ে দাও, কোনো সমস্যা নেই। মানে একটা লাইনে 2টা কালি থাকবে আর কি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। রওজা বুঝছো প্রথম কাজ কি? Yes, sir. আরেকটা কাজ, সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করবা, এই কাজটা যদি আমি না পাই আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। সেকেন্ড স্টেপ, প্রত্যেকটার আমার আম্মুরা প্রত্যেকটার হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিবে। রওজা মনে হয় এটার সাথে পরিচিত না, যেহেতু রওজা আমার কাছে নতুন কোচিং করে। রওজা তোমাকে এটা করতেই হবে। সেটা হচ্ছে নাম্বার 1 বলে তুমি প্রথমটার প্রশ্নটা মুখে বলবা, ঠিক আছে? পরে উত্তরটা বলবা, ঠিক আছে? মানে সবগুলো সেম টু সেম করবো, মানে ভয়েসে জাস্ট বলে যাবো। বলে যাবা। এখন শুধু বলে না গিয়ে তুমি একটা কাজ করতে পারো, অ্যাজ সিন্স এত পেঁচাল পারার তো দরকার নাই। তুমি একটা টাইপ ভিত্তিক, সবার জন্য বলতেছি, তোমরা একটা টাইপ ভিত্তিক একটা কিছু করো, যে অ্যাজ রিলেটেড একটা বলো, হোয়েন রিলেটেড একটা বলো, সিন্স রিলেটেড একটা বলো, ইফ রিলেটেড পজিটিভের একটা বলো, তারপরে ইফ নেগেটিভের একটা বলো, ঠিক আছে? তারপরে কি আর কি আছে বাবা? অ্যাজ সুন অ্যাজ দিয়া একটা বলো বাবা, দো অল দো দিয়ে একটা বলো। তাহলে প্রত্যেকটার একটা একটা করে আমার ভয়েস দাও, এটা মনে হয় বেস্ট হবে। ইয়েস স্যার। ওকে, একটা ভয়েস দাও। আমি কি ভয়েসটা পেয়ে যাবো ইনশাল্লাহ নাকি? কবের মধ্যে? তুমি কালকের মধ্যে দাও, কালকে তো তোমাদের পড়াই আছে, কালকে তোমাদের পড়াবো। ওকে স্যার। স্যার কালকে পড়াবো কয়টায় বলো? স্যার বলো। কালকে টাইমটা 3টার পরে, মানে 3:30টার পরে দেওয়া যাবে? 3:30টার পরে হলে মা আমার জন্য লেট হয়ে যায়, বুঝছো? 3:30টাই বেটার, 3:30টা। আমি হাফ অ্যান আওয়ার তাও আমি ওয়েট করি তোমাদের জন্য, কারণ তোমাদের একটু সুবিধা দেওয়াটা আমার জন্য আর কি, ঠিক আছে?